ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে নিজের সবচেয়ে বড় শত্রু বা সমালোচক আসলে বাইরে কেউ নয়, বরং আয়নার ভেতরের মানুষটা নিজেই? আজ আমরা ঠিক এই ব্যাপারটা নিয়েই কথা বলবো, আর এমন একটা ফ্রেমওয়ার্ক দেখব যা এই পুরো চিত্রটাই কিন্তু বদলে দিতে পারে। চলুন একদম সরাসরি শুরু করা যাক। একটা খুব দামি কথা আছে জানেন, বলা হয় জীবনের সবচাইতে দীর্ঘ আর সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্কটা হলো নিজের সাথে। একবার ভাবুন তো, এই যে সারা জীবনের একজন সঙ্গী, তার সাথে আমাদের সম্পর্কটা কেমন? আমরা কি তার বন্ধু নাকি প্রতিপক্ষ? এই একটা সম্পর্কের মানের উপরেই কিন্তু নির্ভর করে আমাদের আত্মবিশ্বাস, মানসিক শান্তি আর জীবনের প্রায় সবটুকু সুখ। আর ঠিক এখানেই সেলফ অ্যালায়েন্স বা আত্মমিত্রতার ধারণাটা চলে আসে। খুব সহজ করে বললে এটা হলো নিজের ভেতরের সেই সমালোচক কণ্ঠটাকে একটু থামিয়ে দেওয়া, আর তার জায়গায় নিজের সবচেয়ে বড় সাপোর্টার মানে নিজের বেস্ট ফ্রেন্ডকে জায়গা করে দেওয়া। দেখুন, আমাদের সবার ভেতরেই কিন্তু এই দুটো গলার লড়াই চলতে থাকে। একদিকে আছে সেই সমালোচক যে সারাক্ষণ বলে তোমাকে দিয়ে হবে না, আবারও তো ব্যর্থ হবে, চেষ্টা করেই বা কী লাভ। আর অন্যদিকে আছে আমাদের ভেতরের সেই বন্ধুটা যে বলে আরে তুমি পারবে, ভুল তো হতেই পারে, ওখান থেকে শিখে নাও, বা তোমার প্রয়োজনটাও কিন্তু জরুরি। সেলফ অ্যালায়েন্স মানে আর কিছুই না, জাস্ট সচেতনভাবে এই দ্বিতীয় কণ্ঠটাকেই বেছে নেওয়া। যখন ভেতরের ওই সমালোচকের গলার জোশটা বেড়ে যায়, তখন কি হয় জানেন? আমরা নিজের অজান্তেই কিছু আত্মঘাতী অভ্যাসের শিকার হয়ে যাই। যেমন কোনো কারণ ছাড়াই বারবার সরি বলা, জীবনে বা সম্পর্কে এর চেয়ে ভালো কিছু প্রাপ্য হলেও অল্পতেই সন্তুষ্ট থাকা, নিজের প্রয়োজনগুলোকে সবসময় সবার শেষে রাখা, বা ধরুন অন্যের কাছ থেকে অসম্মান পেয়েও সেটা মুখ বুঝে সহ্য করে যাওয়া। তাহলে এই সেলফ অ্যালায়েন্স জিনিসটা ঠিক কী? এটা আসলে একটা সিদ্ধান্ত। সিদ্ধান্তটা হলো নিজের সাথে ঠিক সেই রকমই ব্যবহার করা যেরকমটা আমরা আমাদের খুব কাছের একজন বন্ধুর সাথে করি। একই রকম দয়া, একই রকম সাপোর্ট এবং সম্মান। আর এটাই হলো আত্মবিশ্বাস তৈরির আসল ব্লুপ্রিন্ট। তো প্রশ্ন হলো, এই আত্মমিত্রতা কিভাবে গড়ে তোলা যায়? এর জন্য একটা দারুণ শক্তিশালী ৪ ধাপের ফ্রেমওয়ার্ক আছে, যার নাম হলো SASS। আজ আমরা এই ৪টি ধাপ, সেলফ রিফ্লেকশন, অ্যাফার্মেশনস, সেটিং বাউন্ডারিজ এবং স্কাল্পটিং লাইফ, এগুলো নিয়ে বিস্তারিত জানব। আর শেষে এটাও দেখব যে এটা কেন একদিনের কোনো ব্যাপার নয়, বরং একটা দীর্ঘ যাত্রা। তো এই যে SASS ফ্রেমওয়ার্ক, এটাই কিন্তু নিজের সেরা বন্ধু হয়ে ওঠার একটা পুরো রোডম্যাপ। এর প্রত্যেকটা ধাপ কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে, আর আত্মবিশ্বাস আর মানসিক শক্তি অর্জনের জন্য প্রত্যেকটি সমানভাবে জরুরি। তাহলে আর দেরি কেন? চলুন একদম প্রথম ধাপে চলে যাই, সেলফ রিফ্লেকশন বা আত্মপ্রতিফলন। সোজা কথায় বললে নিজের ভেতরের পৃথিবীর মুখোমুখি হওয়া। একটা কথা আছে যেটা ১০০ ভাগ সত্যি, যে সমস্যার কথা আমরা স্বীকারই করি না, তার সমাধানও কিন্তু আমরা কোনোদিন করতে পারি না। নিজের ভেতরের ভয়, দুর্বলতা বা অস্বস্তির কারণগুলো ঠিক কোথায়, সেটা না জানা পর্যন্ত সেগুলোকে বদলানো তো প্রায় অসম্ভব, তাই না? কিন্তু কথা হচ্ছে, এই যে নিজেকে সততার সাথে দেখা, এই যাত্রাটা শুরু হবে কোথা থেকে? কিভাবে সততার সাথে নিজের ভেতরের জগৎটা দেখা যায়? এর কিছু দারুণ কার্যকারী উপায় আছে। প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো নিজের ইমোশনাল ট্রিগারগুলো খুঁজে বের করা। একটু ভাবুন তো, ঠিক কোন ধরনের কথা বা পরিস্থিতিতে হঠাৎ করে খুব রাগ, কষ্ট বা খারাপ লাগা কাজ করে। এরপর পুরনো ব্যর্থতাগুলোকে শুধু কষ্ট হিসেবে না দেখে সেখান থেকে আসল শিক্ষাটা কী ছিল সেটা খুঁজে বের করুন। আর একটু গভীরে গিয়ে ভাবুন তো, আপনার আসল ভয়টা কি? এর জন্য জার্নাল লেখা বা নিজেকে কিছু গভীর প্রশ্ন করা দারুণ কাজে দেয়। আচ্ছা, নিজেকে তো কিছুটা চেনা হলো। এবার কি? এবার আসে দ্বিতীয় ধাপ, অ্যাফার্মেশনস, মানে নিজের সাথে কথা বলার ধরনটাই বদলে ফেলা। এটা হলো ভেতরের সমালোচককে চুপ করানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটা। তবে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে বোঝা দরকার, এটা কোনো লোক দেখানো বা ফেক পজিটিভিটির ব্যাপার নয়। এটা হলো বলতে পারেন ব্রেনের পুরনো রাস্তা বন্ধ করে নতুন পজিটিভ রাস্তা তৈরি করার মতো একটা ব্যাপার। পুরনো নেতিবাচক চিন্তার বদলে নতুন ইতিবাচক বিশ্বাসকে জায়গা করে দেওয়া। যেমন ধরুন, আপনার ভেতরের কণ্ঠটা যদি বারবার বলে আমি যথেষ্ট ভালো নই,
তাহলে অ্যাফার্মেশনের মাধ্যমে সেই বিশ্বাসটাকে বদলে ফেলতে হবে। বারবার নিজেকে বলতে হবে যে আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য সক্ষম এবং আমি সফল হওয়ার যোগ্য। মানে কথাটা শুনতে সহজ লাগলেও এটাই সত্যি যে শব্দই আমাদের পরিচয় গড়ে তোলে। আমরা দিনের পর দিন নিজেদের যা বলি একটা সময় সেটাই আমাদের বিশ্বাস আর বাস্তবতা হয়ে দাঁড়ায়। ভেতরটা তো না হয় শক্ত হলো, কিন্তু বাইরের জগৎ থেকে নিজেকে বাঁচানোর কি হবে? আর সেজন্যই আমাদের ৩ নম্বর ধাপটা দরকার, সীমানা নির্ধারণ করা বা বাউন্ডারি সেট করা। এটাকে বলতে পারেন নিজের মানসিক শান্তি রক্ষার বর্ম। এই কথাটা একবার ভাবুন তো, সীমানা নির্ধারণ করা হলো নিজেকে ভালোবাসার বাস্তব রূপ। কারণ যখন কেউ নিজের প্রয়োজন, সময় এবং মানসিক অবস্থাকে সম্মান করে, তখনই সে তার চারপাশে একটা সুস্থ সীমানা তৈরি করতে পারে। আচ্ছা, সুস্থ সীমানা দেখতে কেমন হয়? এর মানে হলো কোনো অপরাধবোধে না ভুগেও না বলতে পারা, নিজের প্রয়োজনের কথা ভেবে হ্যাঁ বলার সাহস রাখা, সব সময় অন্যকে খুশি করার অভ্যাস থেকে বেরিয়ে আসা, আর সবচেয়ে জরুরি হলো অন্যের কাছ থেকে নিজের প্রাপ্য সম্মানটুকু আদায় করে নেয়া। তো আমরা এখন এই ফ্রেমওয়ার্কের একদম শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে চলে এসেছি, স্কাল্পটিং লাইফ। মানে হলো এতক্ষণ ধরে যে আত্মবিশ্বাস আর মানসিক শক্তি অর্জন করা হলো সেটাকে এবার কাজে লাগিয়ে নিজের জীবনটাকে মনের মতো করে গড়ে তোলা। এই কথাটা কিন্তু খুব জরুরি। ভেতরে যতই পরিবর্তন আসুক না কেন, সেটাকে যদি কাজে বা অ্যাকশনে পরিণত না করা হয় তাহলে বাস্তবে কিন্তু কিছুই বদলায় না। অ্যাকশন ছাড়া যে কোনো মানসিক পরিবর্তন অসম্পূর্ণ থেকে যায়। এর জন্য একটা অ্যাকশন প্ল্যান দরকার। প্রথমত নিজের জন্য এমন লক্ষ্য ঠিক করা যা সত্যিই অর্থপূর্ণ। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিন শৃঙ্খলার সাথে কাজ করা, ভয়কে এড়িয়ে না গিয়ে সেটার মুখোমুখি হয়ে তাকে সামলানো, আর সবসময় আরামের চেয়ে উন্নতি করার পথটাকেই বেছে নেওয়া। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই এসএসএস ফ্রেমওয়ার্ক কোনো জাদুমন্ত্র নয় যে একবার করলে সব ঠিক হয়ে যাবে। সত্যি বলতে নিজের সেরা বন্ধু হয়ে ওঠা আসলে একটা জীবনব্যাপী অভ্যাস, একটা চলমান যাত্রা। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম চলুন একবারে দেখে নিই। প্রতিদিন নিজের সাথে দয়ালুভাবে কথা বলুন, নিজের মানসিক শান্তি রক্ষার জন্য দৃঢ় সীমানা তৈরি করুন, লক্ষ্যের দিকে ভয়কে সাথে নিয়ে বোল্ডলি এগিয়ে যান, পথটা কঠিন হলেও সবসময় উন্নতির পথ বেছে নিন, আর সবশেষে কখনোই নিজের মূল্য ভুলে যাবেন না। তাহলে এই মুহূর্তে একটা প্রশ্ন সবার জন্য, আজ এই মুহূর্তে নিজের সেরা বন্ধু হওয়ার জন্য ছোট্ট কোন একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। হয়তো সেটা নিজের কোনো একটা ভালো কাজের জন্য নিজেকে মনে মনে ধন্যবাদ দেওয়া, বা নিজের জন্য 5 মিনিট সময় বের করা। শুরুটা হোক না আজ থেকেই। আরও এমন বিশ্লেষণমূলক বিষয় জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন।